এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে। আমরা আজকে 3জন আইপিএস কে সাসপেন্ড করছি। তাহলে ডাবল ইঞ্জিন যদি থেকে থাকে তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। যে সরকার বিপুল জনাদেশ নিয়ে এসছে, তাহলে এই এরকম একটা গণ আন্দোলনের যে দাবি, সেই দাবিকে তো নিশ্চয়ই প্রাসঙ্গিকতা দেবে। যদি প্রত্যাশার পূরণ না হয়, তাহলে পশ্চিমবাংলার জনগণ যেভাবে অতীতের সরকারকে শিক্ষা দিয়েছে, বর্তমান সরকারকেও শিক্ষা দেবে। সংবাদ মাধ্যম সূত্রে আমরা এই কথা শুনেছি যে তৎকালীন সিপি বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সাউথ ইন্দ্রা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা, এদেরকে বর্তমান মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছেন। আমি একে ব্যক্তিগতভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে একজন আন্দোলনকারী হিসেবে একে আমি স্বাগত জানাই। স্বাগত জানিয়ে যে কথাটা আমি বলতে চাই যে আমি আরো খুশি হতাম যদি এদের গ্রেপ্তার করা হতো। পাশাপাশি যে কথাটা বলতে চাই যে দেখুন, আরজি করের ঘটনা যদি আমরা দেখি, তাহলে দুটো জিনিস সামনে সবসময় উঠে এসছে। একটা হচ্ছে যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আছে, আমরা শুরুর দিন থেকে বলেছি। তাহলে একাধিক ব্যক্তি যদি জড়িত থাকে, শুধু আমরা বলছি তা নয়, পোস্টমর্টম রিপোর্টে কথা বলছে, সিএসএফএল এর রিপোর্টে কথা বলছে, ডিএনএ রিপোর্টে কথা বলছে, 25 জন বিশেষজ্ঞ চিকিৎসকের তৈরি করা ডক্টরসদের যে প্যানেল, সেই প্যানেলে কথা বলছে। বিখ্যাত ফরেন্সিক বিশেষজ্ঞ যার বই পড়ে আমরা বড় হয়েছি, গুপ্তা স্যার, একে গুপ্তা স্যার, তিনি এ কথা বলছেন। তাহলে একাধিক ব্যক্তি যদি জড়িত থাকে, এখনো আমরা দেখেছি যে শিয়ালদা কোর্টের জায়গা থেকে, ট্রায়াল থেকে একজন সঞ্জয় রায় কনভিক্টেড হয়েছে। তাহলে বাকিরা কোথায়? তাহলে যদি আমরা দেখতে চাই যে বাকিরা এখনো কেন বিচারের ব্যবস্থার অন্যরে আওতায় আসছে না, তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি যদি সত্যিকারের ন্যায় বিচারের কথা আমাদেরকে ভাবতে হয় বা বলতে হয়, তাহলে এই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার হওয়া উচিত বলে আমি মনে করি। পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তালা থানার উচিত গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু 90 দিন অতিবাহিত হওয়ার পরেও তাদেরকে এখনো কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। তাহলে এই সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার জন্য তারা জামিনে মুক্তি পান এবং সন্দীপ ঘোষ এখনো জেলে আছেন। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসার ক্ষেত্রে তৎকালীন প্রিন্সিপাল, তালা থানার ওসি এবং বর্তমানে যে মুখ্যমন্ত্রী 3জনকে সাসপেন্ড করেছেন, এই সামগ্রিক এবং এই 3জন আইপিএস অফিসার কার নির্দেশে এভিডেন্স টেম্পার বা তদন্তে গাফিলতির চেষ্টা করলো, তাহলে এই সামগ্রিক চিত্রটা সামনে আসা উচিত বলে আমি মনে করি। অনেকে যখন লালবাজার অভিযান আপনারা করেছিলেন, আমরা দেখেছি সে ছবি এখনো রয়েছে সমাজ মাধ্যমেও, সংবাদ মাধ্যমেও ঘুরে ফিরে আসছে যে আপনি বিনীত গোয়েলকে শিরদাঁড়া উপহার দিয়েছিলেন। সেই বিনীত গোয়েল আজকে সাসপেন্ড। কোথাও গিয়ে কি আপনাদের আন্দোলনের দাবির আংশিক প্রতিফলন হলো, কি মনে করছেন? যেটা বলার সেটা হচ্ছে যে আমরা তো বলেইছিলাম যে কলকাতা পুলিশ তদন্তের নামে একটা নয়ছয় করেছে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা চেয়েছিলাম যে সুষ্ঠু স্বাভাবিক তদন্ত হোক। তাহলে এই জন্য এটা একটা আমাদের কাছে আন্দোলনকারীদের প্রথম দিনের দাবি ছিল। সেই দাবিকে বর্তমান সরকার মান্যতা দিয়েছে, তাই স্বাগত জানাচ্ছে। এবং পাশাপাশি এটা বলছি যে এদেরকে গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনা হোক। কেন 21 মাস অতিবাহিত হওয়ার পরেও সিবিআই এর যে ইনভেস্টিগেশন অফিসার সীমা পাহুজা বা সিবিআই কেন এদেরকে তদন্তের আওতায় আনছে না? নতুন সরকারের পালাবদল হওয়ার পর তাদেরকে সাসপেন্ড করতে হচ্ছে, এই জায়গা, এই সামগ্রিক চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে কেন? তাহলে তদন্তের নামে যে প্রহসন, একাধিক ব্যক্তি জড়িত থাকার যে কথা, এবং এভিডেন্স ট্যাম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে যে সাপ্লিমেন্টারি চার্জশিট, এই সামগ্রিকটা এক ছাতার তলায় আসা উচিত বলে আমি মনে করি। পালা বদলের পর মামলার তদন্তে একটা নতুন গতি বলে মনে করা হচ্ছে, গতি এসেছে। আপনারা কিভাবে দেখছেন এটাকে? আপনার কি মনে হয় এই পালা বদল হলো বলেই কি তদন্তে গতি এলো? যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন, আমরা যদি দেখি তাহলে বর্তমান রাজ্য সরকার বিজেপি পরিচালিত সরকার, বিপুল জনাদেশ নিয়ে এই সরকার পশ্চিমবাংলার বুকে এসেছে। এবং আমরা যদি কেন্দ্রের সরকারের দিকে তাকাই, তাহলে সেও সরকারও বিজেপি পরিচালিত সরকার। তাহলে বিচারের ক্ষেত্রে যে কথাটা প্রাসঙ্গিকতার জায়গাটা আসছিল যে এই অতীতের যে সরকার, তারা এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের একটা ভয়াবহ অভিযোগ আমরাই তুলেছিলাম এবং সিবিআই তাকে কিছুটা মান্যতাও দিয়েছিল। স্টেট কালচার থেকে স্বাস্থ্য দুর্নীতির একটা সামগ্রিক চিত্র উঠে এসেছিল। তাহলে এখন তো আর কোনো বাধা নেই, যেটা সংবাদ মাধ্যম থেকে সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে যে ডাবল ইঞ্জিনের সরকার। তাহলে ডাবল ইঞ্জিন যদি থেকে থাকে তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। তাহলে এই সমস্যাকে যদি না থাকে, তাহলে অভয়ার যে ন্যায় বিচার পশ্চিমবাংলা সহ সাধারণ মানুষ, অগণিত জনজন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মী সেদিন ছিলেন, তারাও এই আন্দোলনকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তাহলে এই সমর্থনকে একটা নতুন সরকার, যে সরকার বিপুল জনাদেশ নিয়ে এসছে, তাহলে এই এরকম একটা গণ আন্দোলনের যে দাবি, সেই দাবিকে তো নিশ্চয়ই প্রাসঙ্গিকতা দেবে বা মান্যতা দেবে বলেই আমি আশা করি। তাহলে আমি আশা রাখি যে এই নতুন সরকার বর্তমানের যে দাবি দাবাগুলো আছে, অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে একাধিক ব্যক্তি, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে যে সামগ্রিক চিত্র, যে 9 আগস্ট এবং 14 আগস্ট যে ভ্যান্ডালিজম,
এই দুদিন ঠিক কি হয়েছিল, কার নির্দেশে হয়েছিল, কিভাবে এই ঘটনাগুলো ঘটেছিল, এই সামগ্রিক চিত্রটা পশ্চিমবাংলার মানুষ নতুন সরকারের কাছে জানতে চায়। আন্দোলনকারী হিসেবে আমি মনে করি যে এই নতুন সরকার এই দাবিগুলোকে তাদের টপ মোস্ট প্রায়োরিটি দেবে, তবেই আমি মনে করবো যে বিপুল জনাদেশ নিয়ে এসছে, সেই জনাদেশকে একটা অর্থে নতুন সরকার মান্যতা দেওয়ার দিকে এগোচ্ছে বলে আমার মনে হবে। প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরজি করে গিয়েছিলেন এবং তিনি যেটা দাবি করছেন যে এই রুম সিবিআইও কখনো খুলে দেখেনি, কিন্তু সেই রুম খুললেই অনেক কিছু বেরিয়ে আসবে। এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? যে রুমের কথা মাননীয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলছেন এবং বর্তমান বিজেপির এমপি বলছেন, সেই রুমের কথা আমরা সিবিআই কে বহুবার জানি। শুধু আমরা নয়, আরজিকর অথরিটির পক্ষ থেকে অথরিটিকে দিয়েও তৎকালীন আরজিকরের যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং আমাদের যে জুনিয়র ডাক্তারদের সংগঠন ছিল তাদের পক্ষ থেকেও আরজিকর মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ওই রুমটাকে তদন্তের আয়তায় আনা হোক, এই কথা আমরা বারবার রেখেছি। তাহলে এই দাবি সিবিআই এর কাছে নতুন নয়, কিন্তু এবং পাশাপাশি তিনি যে কথা বলেছেন যে ভিডিও চিত্র একজন নার্স তুলেছেন এবং সীমা পাহুজা যিনি সিবিআই এর আইও ছিলেন তিনি এটাকে রিমুভ করিয়ে দিয়েছেন, এবং যদি এই ধরনের কোনো তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সেইটাকে কেন্দ্র করে ইনভেস্টিগেশনকে এগোনো গেল না কেন? তাহলে কর্তব্যে গাফিলতির জায়গায় সিবিআই 21 মাস অতিবাহিত হওয়ার পরও এভাবে ব্যর্থতার চিত্র আমাদেরকে দেখতে হলো কেন? এই সামগ্রিক বিষয়টাও সামনে আসে। তাহলে এই সামগ্রিক বিষয়টাকে নিয়ে আমার মনে হয় যে একাধিক ব্যক্তি জড়িত থাকার যে কথা, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের যে ঘটনা, এবং যে কথা জাস্টিস গাঙ্গুলি বলতে চেয়েছেন যে সিবিআই কেন 21 মাসের পরেও, যেখানে দিনের আলোর মতন পশ্চিমবাংলার মানুষ মনে করছে যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না কেন? যেখানে সিবিআই নিজে মনে করছে যে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব হয়েছে, সেখানে সন্দীপ ঘোষ তৎকালীন প্রিন্সিপাল, টালা থানার ওসি এবং এই বর্তমানে যে 3 জন আইপিএস তাদেরকে শাস্তি দিতে পারছে না কেন? অন্তরায় বাধা কোথায়? এটারও একটা সুনির্দিষ্ট উত্তর, সুনির্দিষ্ট তথ্য আমাদের সামনে, পশ্চিমবাংলাবাসীর সামনে, আন্দোলনকারীদের সামনে, আপনারা যারা দিনের পর দিন এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তাদের কাছে আসা আবশ্যক বলে আমি মনে করি। এই আর্যকর আন্দোলনের সময় আপনারা যে শুধু অভয়ার ন্যায় বিচারের দাবি রেখেছেন তা নয়, আপনারা বলেছেন স্বাস্থ্য ব্যবস্থার ঘুঘুর বাসা ভাঙতে হবে, আপনারা চিকিৎসকদের একাধিক দাবি তুলে ধরেছিলেন। তো এই যে নতুন সরকার এলো, আন্দোলনের সময় চিকিৎসকদের উপর যে সমস্ত চাপ ভয় কাজ করছিল তা কি এখন বদলেছে? কি মনে করছেন? না দেখুন, বর্তমান সরকার তো সদ্য ক্ষমতায় এসছে, এখনো হয়তো 2 সপ্তাহ বেরোয়নি, কিন্তু আমি যেটা আশা রাখি বর্তমান সরকারের কাছে যে বিপুল জনাদেশ মানুষ দিয়েছে, জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের থেকেও এই জনাদেশ গিয়েছে। তাহলে যদি এই জনাদেশ গিয়ে থাকে যে আমাদের যে দাবিগুলো ছিল যে স্বাস্থ্য দুর্নীতিকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলতে হবে এবং স্বাস্থ্য কাঠামোকে আমূল পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন, সেই জন্য আমরা সুনির্দিষ্ট গাইডলাইন, সুনির্দিষ্ট নির্দেশিকা তৎকালীন সরকারকে আমরা দিয়েছিলাম। বর্তমানে যিনি স্বাস্থ্য সচিব এখনো আছেন তার কাছেও আমরা এই সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়ে এসেছিলাম। তাহলে যদি কাজ করতে হয় এবং এই বিপুল সরকারের যে জনাদেশ পেয়েছে সেই সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হয় এবং স্বাস্থ্য দুর্নীতিকে সম্পূর্ণরূপে উৎপাটিত করতে হয়, তাহলে এই সরকার নতুন ভাবে যদি জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে যারা সরকারি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার উপর অতপ্রতভাবে জড়িত তাদের দাবিকে টপ মোস্ট প্রায়োরিটি হিসেবে মান্যতা দেবে, এই প্রত্যাশা আমি রাখছি। যদি প্রত্যাশার পূরণ না হয় তাহলে পশ্চিমবাংলার জনগণ যেভাবে অতীতের সরকারকে শিক্ষা দিয়েছে বর্তমান সরকারকেও শিক্ষা দেবে। কিন্তু আমি মনে করি যে এই সরকার যে জনাদেশ পেয়ে এসেছে সেই জনাদেশকে মান্যতা দেওয়া উচিত। সেই জনাদেশকে মান্যতা দিয়ে এই যে দাবিগুলো ছিল এই দাবিগুলোকে অতি দ্রুততার সাথে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের দিকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, আমরা যে দাবিগুলো রেখেছিলাম সেই দাবিগুলোকে মান্যতা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নতুন সরকার নিক। পশ্চিমবাংলার মানুষ স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল চিত্র দেখতে পাক, স্বাস্থ্য দুর্নীতি মুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা দেখতে পাক, এবং প্রত্যেকটা মানুষ যে স্বাস্থ্য পরিষেবা পায়, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররা যারা থ্রেড কালচারের শিকার হতে হয়, এই ধরনের একটা মুক্ত বাংলার পরিবেশ যাতে আমরা দেখতে পাই, সেই প্রত্যাশা নতুন সরকারের কাছে আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি রাখতে চাই।